আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলতে, আমি প্রথমেই আমি বলতে চাই, আমি আগেও বলেছি কি আমি এত ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না যতটা আমি ফেসবুকে অ্যাক্টিভ। তো ফেসবুকের পরিবার থেকে তো আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি, কিন্তু আমি ভাবিনি কখনো যে ইউটিউবের পরিবার থেকেও আমি এত সাপোর্ট পাবো বা এত ভালোবাসা পাবো। তো কিছু কিছু বেশিরভাগই মানুষ, 99% মানুষই আমার সঙ্গে আছেন, আমার সমস্যাটা বুঝেছেন। কিন্তু কিছু কিছু মানুষ তো থাকে না, যাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে, মানুষ মাত্রই মনে অনেক প্রশ্ন থাকে। তো একজন আমাকে কমেন্ট করেছেন, মানে সে জানতে চেয়েছেন যে আমি হয়তো বাচ্চা যেহেতু আমার আছে, তো আমি ডিভোর্স নিচ্ছি, তার মানেই হয়তো আমি আমার হাজব্যান্ডের থেকে অ্যালিমনি বা মেনটেনেন্সের দাবি করব। আমি কত দাবি করব সেটাও তিনি জানতে চেয়েছেন। তো আমি একটা কথা বলি, আমি প্রথমেই আপনাদেরকে বলেছি আমি 2011 সাল থেকে কাজ করি, আর তখন থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কারোর ওপর ডিপেন্ডেন্ট নই। আমি আমার বাবার থেকেও আমার কখনো খরচ নেইনি অত আগে থেকে, আর এখন তো প্রশ্নই আসে না। আর একটা জ্ঞানার্থে বলে রাখি, আমি কিন্তু আমার হাজব্যান্ডের বাড়িতে থাকি না, থাকতাম না। বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড কিন্তু আমার বাড়িতে এসে থাকতো। আর যদি কেউ বলে যে আর আমার হাজব্যান্ড আমার সংসারে আসা থেকে না আমার সংসারে কোনো টাকা দিয়েছে, না আমাকে কোনো টাকা পয়সা দিয়েছে, আর না আমার বাচ্চার জন্য, বাচ্চা এত মাস পেটে ছিল তাতেও সে একটা টাকাও দেয়নি। একটা বাচ্চা, আপনারা যারা এরকম প্রশ্ন করেন তাদেরকে আমি বলতে চাই, তারা বাড়ি থেকে একবার জিজ্ঞেস করবেন, তার মারাও তো তাকে জন্ম দিয়েছে, তার বউরাও হয়তো প্রেগনেন্ট হবে। তো একটা বাচ্চা জন্ম দিতে কত টাকা খরচ হয়, আর কত কত একটা মেয়ে কত মেন্টালি স্ট্রেসের মধ্যে থেকে একটা বাচ্চা পেটে থাকা অবস্থায় যায়, সেটা যদি আপনি আপনার স্ত্রী বা আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করেন, তাহলে আপনি হয়তো, যারা এরকম প্রশ্ন করেছেন তারা উত্তর পেয়ে যাবেন যে কীরকম হয়। আমাকে বলতে হবে না, আমি সেই অবস্থাতেও আমার বাচ্চা পেটে নিয়েও আমি কাজ করেছি, এখন কোলে নিয়ে, সেই বাচ্চা কোলে নিয়েও আমি কাজ করছি। আমি তো ডেলি ব্লগ করি, আপনারা তো দেখেন আমি কি কাজ করি, বসে তো খাই না নিশ্চয়ই, আর বসে খেলে তো আমি ব্লগগুলো আর করতেও পারতাম না। তো আপনাদের জ্ঞানার্থে আমি একটা কথা বলে রাখি, আমি আপনাদেরকে বলেছিলাম যে 3.5 মাস পেটে থাকা অবস্থাতেই আমার হাজব্যান্ডের সাথে আমি আলাদা থাকি, তাই তো। কিছু কারণের জন্য আমার হাজব্যান্ডকে আমি কিছু মানে জীবনের ঝুঁকির জন্য আমার হাজব্যান্ডকে আমি এখান থেকে চলে যেতে বলতে বাধ্য হয়েছি, ঠিক আছে। তো সেই থেকে আমি আলাদা আছি, আমরা আলাদা আছি। আর যখন আমার 4.5 মাস 5 মাসে এরকমই মাঝে মাঝে কোনো সময় আছে যখন আমি পুরো ঠিক করে নিয়েছি উকিলের কাছে গিয়ে যে না আমি থাকবো না, তখন তো তারপরে আমার হাজব্যান্ড যেহেতু আমার এখানে থাকতো, তার জামা প্যান্টও আমার এখানে ছিল, তো আমি সেইগুলো সমেত, ইভেন তার বাড়িতে তার বিয়ে রিসেপশানে আমাকে যে যা দিয়েছিল, ছোটো নাকের বা যা হোক কিছু দিয়েছিল, সোনার জিনিস বা কিছু, আমি সেইগুলো সমেত তারা আমাকে বিয়েতে গায়ে হলুদের কাপড়, জুতো যা দিয়েছে, একটা সুতো পর্যন্ত আমি তাদেরকে ফেরত দিয়ে দিয়েছি। আমার ঘরে কিচ্ছু নেই। হ্যাঁ, কিছু শুধু রিসেপশনের শাড়ি আছে আর কটা জিনিস আছে যেটা আমি নিয়ে যেতে বলেছিলাম, ওরা সেটা নিয়ে যায়নি, ঠিক আছে। আর আমি বাদ বাকিগুলো আমি গিয়ে দিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা দিন হয়ে গেছিলো, আমি বারবার বলেছিলাম, তারা নেয়নি। হ্যাঁ, আমি বলেছিলাম ডিভোর্সের দিন সেইগুলো দিয়ে দেবো, আমার সেইগুলো নেওয়ারও দরকার নেই। আর আমি যথেষ্ট ইনকাম করি, যার ফলে আমার ওর টাকার কোনো অধিকার নেই। আর যদি কেউ বলে যে মেনটেনেন্সের কথা, হ্যাঁ, আমি যদি এখন বলি যে বিয়ে করার পর আমার জীবন নষ্ট হয়েছে, সেও বলতে পারে তার জীবন নষ্ট হয়েছে, তো সেও অ্যালিমনির টাকা আমার কাছে ডিমান্ড করতে পারে। যেহেতু আমি তাকে কোনো রকম টাকা দেবো না, তার থেকেও আমি কোনো রকম টাকা নেব না। আর আমি যার সাথে থাকবো না, যাকে আমি পছন্দ করি না, তার টাকা নেওয়ারও কোনো রকম আমার ইচ্ছাও নেই। আর আমাকে দেখে আপনারা হয়তো বুঝবেন আমার লাইফস্টাইল এমন কোনো হাইফাই না, আমাকে দেখে মনে হয় না যে আমি প্রচণ্ড পরিমাণে লোভী একটা মানুষ, যে আমি লোকের টাকা নিয়ে থাকবো। এই কথাটা শুনে আমার এত খারাপ লেগেছে, এই কথাটা, যে মানুষ ভাবে যে ডিভোর্স মানেই একটা মেয়ে লোভী হয়ে যাবে, তার মেনটেনেন্স দরকার। হ্যাঁ, যদি কেউ বলে বাচ্চার মেনটেনেন্স দরকার, আমার বাচ্চা যদি আমি নুন খাইয়ে মানুষ করতে পারি, তাহলে আমি নুন খাইয়ে মানুষ করব। আমার বাচ্চার ওদের টাকার দরকার কোনো রকম দরকার নেই। আর আমার হাজব্যান্ডদের বক্তব্য হচ্ছে যে তারা এখন বাচ্চা নিয়ে চলে যাবে, আমার বাচ্চা আমি তাদেরকে দেবো না, ঠিক আছে। আর যে আমাদের যে বলছে যে অ্যালিমনির টাকা, হ্যাঁ, যদি আমার হাজব্যান্ড বা হাজব্যান্ডের ফ্যামিলির লোক বাচ্চা ডিম্যান্ড করে, তখন আমি অ্যালিমনির টাকা ডিম্যান্ড করব। কারণ আমি এইটুকু ওদের সাথে থেকে, এইটুকু যে কদিনই থেকে যে ওদের সাথে এইটুকু থেকে আমি বুঝে গেছি,
যে ওরা টাকা দিতে বললে কোনোদিনই বাচ্চার দাবি চাইবে না, যেটা ওরা আগেই আমাকে বলে দিয়েছে যে আমি যদি অ্যালিমনির টাকা দাবি না করি তারাও বাচ্চার দাবি করবে না। আর আমি অ্যালিমনির টাকা দাবি করবোই না, কারণ আমি যথেষ্ট সাফিসিয়েন্ট ইনকাম করি, যেটাতে আমারও চলে যাবে, আমার বাচ্চারও চলে যাবে। হ্যাঁ, এখন একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার বাচ্চা তো আমি এখন অতটাও কাজ করে উঠতে পারছি না। যদি আমি তাদেরকে বলতে চাই, যাদের এত জানার ইচ্ছা যে মানুষ হয়তো ডিভোর্সের পরেই টাকা নেয়, তা আমি তো বললাম যেরকম যে আমি ফেসবুকে অ্যাক্টিভ, তাদেরকে অনুরোধ করব আমার ফেসবুকের লিঙ্কটা মানে ইউটিউবে দেওয়া রয়েছে, আপনারা আমার ফেসবুক পেজ থেকে গিয়ে একবার ঘুরে আসবেন। ভাববেন না যে এটাতে আমি ভিউজ কামাচ্ছি বা আমার ভিউজ কামানোর জন্য, আমি আগেও বলেছি আমি কিন্তু ওখান থেকে টাকা পাই না, অতএব ভিউজ কামানোর কোনো ব্যাপারই নেই, সেইটাও আপনারা ভাববেন না যে ভিউজ কামানোর জন্য। একবার গিয়ে দেখে আসবেন যে এ পেটে থাকা অবস্থাতে আমি কি পরিমাণ স্ট্রাগল করেছি। তারপরে একটা বাচ্চা এমনি এমনি জন্মে যায় না, ঠিক আছে, একটা বাচ্চা এমনি হয় না, তার পিছনে অনেক খরচ লাগে, অনেক কিছু লাগে। একবার গিয়ে ঘুরে এসে দেখে আসবেন, তাহলে হয়তো আপনাদের ডাউটটা ক্লিয়ার হবে যে আমি লোভী কি লোভী না, বা আমার মেনটেনের দরকার নেই। হ্যাঁ, আমি তো বারবার বলছি, যদি আমার বাচ্চার ক্লেম ওরা করে, ওরা চাইছে এখন বাচ্চা নিয়ে চলে যায়, যেহেতু আমার ছেলে হয়েছে, মেয়ে হলে নিত না, আমি একদম 100% শিওর মেয়ে হলে ওদের মতন মানুষ নিত না। আর ওরা এটাও বলেও দিয়েছে আমাকে যে মেয়ে হলে বিয়ে হয়ে চলে যাবে, কি দরকার আছে, ছেলে তো এখানে থাকবে, তাই জন্য ওরা ছেলেটা নিয়ে নিতে চায়। কিন্তু আমার বাচ্চা আমি কখনোই দেবো না, আমার যদি আকাশ পাতাল এক করে দিতেও হয় তাহলেও আমি দেবো না। আর যদি মেনটেনেন্সের কথা বলেন, যখন এই 4.5 মাস 5 মাস যখন আমি বললাম যে জিনিসপত্রগুলো আমি ফেরত দিয়েছি ওদেরকে, তখন থেকে আমাদের উকিলের সাথে কথা বলা যে আমরা থাকবো না, যেহেতু উকিল আমাদেরকে বলেছেন ও আমার পেটে আছে, যেহেতু প্রেগনেন্সিতে মানে প্রেগনেন্ট থাকলে মহিলা, সেই মহিলার ডিভোর্স হয় না কখনো, বাচ্চা যতক্ষণ না জন্ম নেয় ততক্ষণ ডিভোর্স হয় না, সেই জন্যই আমরা ডিভোর্সটা ফাইল করতে পারিনি। তাহলে আমি অনেকদিন আগেই ডিভোর্স ফাইল করে দিতাম, ওর সঙ্গে আমি থাকবো না। ওদের বক্তব্য ওরা এখন আমার সঙ্গে থাকতে চায়, যেহেতু বাচ্চা হয়ে গেছে তারা আমি থাকবো না কোনো মতেই না, বাচ্চা তো দেবই না, সেটা তো প্রশ্নই আসে না, বাচ্চা আমি দেখতেও দেবো না কোনো মতেই না। আমি চাই না যে মানুষটার সঙ্গে আমি থাকবো না আমার বাচ্চার উপর তার ছায়া পড়ুক। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে যে, যেমন ওরা বলছে যে তুমি যেখানে থাকবে না তাহলে তো ওর বাচ্চাটা তো দুজনারে, যেহেতু ওরও আমার, তো তাহলে আমি ওর বাচ্চা কেন রাখবো, বাচ্চাটা তো ওর শুধু না, বাচ্চাটা আমার একার। আর যখন ও আমাকে বলেছিল বাচ্চাটা নষ্ট করে দিতে, তখন ওর পিতৃসত্তা কোথায় ছিল, তখন ওর পিতৃসত্তা তখন জাগেনি, যখন বাচ্চাটা নষ্ট, আমি যদি তখন আমাকে যখন বলেছিল নষ্ট করতে, তখন যদি গিয়ে আমি নষ্ট করে দিতাম, তাহলে ও কী করে জন্ম দিত, ও তো জন্ম নিতে পারতো না। আর যদি আমি বলতাম যে না আমি এখানে এত কষ্ট করবো, এত স্ট্রাগল করবো, আমি এরকম বাচ্চা নিয়ে একা মহিলা, আমি একা থাকি, যেহেতু দেখতেই পারেন আপনারা একা থাকি, আমার বাবা মাঝে মাঝে দেখতে আসে, তো আমি যেহেতু একা থাকি, তো আমি নাই চাইতে পারতাম। এখন তো মহিলাদের তো মানে আছে, তো 5 মাস পর্যন্ত তারা বাচ্চা নষ্ট করে দিতে পারে, কিন্তু আমি সেটা করিনি, আমি ওকে জন্ম দিচ্ছি, আমি ওকে জন্ম দিতে চেয়েছি, দুনিয়া আরও দেখাতে চেয়েছি, কারণ ওর তো কোনো দোষ ছিল না। তো সেই জন্য আমি বেশি কথা বলতে চাই না। আর যারা এরকম মনোভাব রাখেন, আমি তাদেরকে বলবো যে দুনিয়াতে সব মানুষ একরকম নয়, ঠিক আছে। হয়তো আপনি আপনার ফ্যামিলিতে বা আপনার আশেপাশে এরকম মহিলা দেখেছেন যারা ডিভোর্সের পর অ্যালিমনি নেয়, তো আপনারা দুনিয়ার সব মানুষকে এক গোয়ালে ফেললে তো আর হবে না। আর সব মানুষ একরকম নয় যে ডিভোর্স মানেই তার অ্যালিমনির টাকা নেবে বা তার লোভ। আমার যথেষ্ট ইনকাম করা, ভগবান আমাকে ইনকামের হাত দিয়েছে, আর আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমার হাত যেন সারা জীবন দেওয়ার জন্য ওঠে, কোনো দিন যেন নেওয়ার জন্য না ওঠে। আমার ছেলেকে আমি এটাই শিক্ষা দেবো, সারা জীবন দেওয়ার জন্য হাত তুলো, নেওয়ার জন্য তুমি চেষ্টা করবে হাত না তুলতে। আর যদি খুব দরকার পড়ে তো নেওয়ার জন্য হাত তুলতেই হবে। যদি মানুষ একদম শেষ জায়গায় দেয়ালে যদি পিঠ ঠেকেই যায়, যদি দেয়ালে পিঠ না ঠেকে, তো আমি চাই না, আমার যদি 10 দিন না খাওয়া হয় তাও আচ্ছা, আমি কারোর থেকে চাইও না আর আমি নিয়েও না, এতটাই আমার মধ্যে আমার সেলফ রেসপেক্ট আছে। আমি যদি ঘরে নাও খেয়ে থাকি, নেই না। আমার বাচ্চা হওয়ার সময় বললাম তো, আপনারা ইউটিউবটা গিয়ে একবার ঘুরে আসবেন, আমি যাদের কাজ করি তারা আমাকে সবাই বলেছিল যে টাকা লাগলে তারা আমাকে দেবে, আমি কারোর কাছে একটা টাকাও চাইনি। আমি হওয়ার টাকা আমি লোন নিয়েছি, তবু আমার কিছু টাকা কম পড়েছিল, আমি লোন নিয়েছি, তবুও আমি তাদের থেকে টাকা জানি, আমি লোনের টাকা শোধ করবো, হয়ে যাওয়ার পরে আমি কাজ শুরু করে লোনের টাকা আমি শোধ করে দেবো, ঠিক আছে। কিন্তু আমি তাদের থেকে টাকা চাইনি, কারণ আমার ওই রকম মেয়েই নেই, আমার ওরকম চাওয়ার অভ্যাসই নেই আর নেওয়ার অভ্যাস নেই। তো আশা করি আপনাদের যত রকম কথা ছিল আমি পরিষ্কার করে বলে দিতে পারলাম। আর ভাববেন না আমার বাড়িটা না আমার নিজের টাকায় কেনা, ঠিক আছে। আর আমার বাড়ির জিনিসপত্র আমার নিজের টাকায় কেনা, আর আমার বিয়ের পরও সংসারটা আমি নিজে চালিয়েছি, আমার হাজব্যান্ড নয়। অতএব এইসব কথা বলার আগে মানে বলেছেন, ঠিক আছে, বলেছেন বলে এই উত্তরটা আমি দিয়ে দিতে পারলাম। আশা করি এখন আপনাদের ক্লিয়ার হয়েছে যাদের এরকম প্রশ্ন আমার সম্পর্কে ছিল। দ্বিতীয় দিন এরকম প্রশ্ন আমার কমেন্ট বক্সে এসে করবেন না।
ঠিক আছে, আমি আশা করব উত্তরগুলো আমি দিয়ে দিতে পেরেছি, যেটুকু আমার উত্তর দেওয়ার। আর আশা করব আমার বাচ্চার জন্য শুভকামনা করবেন, যাতে বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে পারি। হ্যাঁ, হয়তো খুব বেশি লাইফস্টাইল দিতে পারবো না, হয়তো হাইফাই লাইফস্টাইল দিতে পারবো না। আর আমি জানি ওর বাবার কাছে থাকলেও ওই অত ভালো লাইফস্টাইল যতটা আমি ওকে দিতে পারবো, ওর বাবা সেটুকুও দিতে পারবে। ঠিক আছে, তো আমি চাই না যে আমার বাচ্চা এরকম কোথাও গিয়ে মানুষ হোক, ওরকম মানে নিজ মানসিকতা মানুষদের সাথে গিয়ে মানুষ হোক। যেখানে আমি থাকতে পারছি না, সেখানে আমার মনে হয় না আমার বাচ্চাকে মানুষ করাটা আমার পক্ষে ঠিক হবে। আমি মা, তো আমি তো জানি আমার বাচ্চার ভালো। হ্যাঁ, হয়তো ও বাবার ভালোবাসা পাবে না, তো কী হয়েছে, যাদের বাবা জন্মের সময় মরে যায় তারাও তো ভালোবাসা পায় না, তো ও সেরকমভাবে বড় হবে। তো আশা করব আমার প্রতি কারোর মনে অত ক্ষোভ রাগ থাকবে না, কারণ আমি তো আপনার ঘরের কেউ নই, আর আমি আপনাদের থেকেও কিছু ডিমান্ড করছি না। অতএব আমার প্রতি আপনাদের ক্ষোভ রাগ থাকারও কোনো কারণ নেই। হ্যাঁ, যদি আপনারা দেখেন ভিডিওগুলো ভালো লাগে, যদি কখনো টাকা পাই বললাম তো, সেটা আপনাদের জানাবো, আমার বাচ্চার ভবিষ্যৎটাও ভালো করব। আর যদি না টাকা পাই তাতেও কোনো সমস্যা নেই, কারণ এটা আমার ইনকাম, মানে এটা আমার ইনকামের তো জায়গা না, আমার তো ইনকাম আছে। হ্যাঁ, এটা আমি এক্সট্রা করছি ভালো থাকার জন্য। প্রত্যেকটা মানুষেরই তো টাকা দরকার, ভালো দরকার। যেহেতু আমি একা মা স্ট্রাগল করছি, সেহেতু যদি টাকাটা পাই তাহলে আমার একটু সুবিধা হবে, এইটাই। আর যদি না পাই তো কোনো অসুবিধা নেই, দুটো হাত ভগবান দিয়েছে কাজ করার জন্য, এত বছর কাজ করছি, এই সারা জীবন কাজই করে যাব, বাচ্চা বড় হওয়া পর্যন্তও কাজ করে যাব, যতদিন বাঁচবো নিঃশ্বাস ফেলার আগে মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব, কারণ আমি কুড়ে নই। আশা করি আপনারা আমাকে দেখে আমার কাজবাজ, আমার ব্লগগুলো দেখে বোঝেন যে আমি কুড়ে মানুষ নই। তো কুড়ে মানুষের অনেক রকম সমস্যা থাকে, আমি যেহেতু কুড়ে নই, তা আমার এরকম কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন, আমি এরকম উত্তর দেবো, যদি আমার মনে হয় যে কমেন্টে উত্তর দেওয়া দরকার, আমি নিশ্চয়ই সেই কমেন্টগুলোর উত্তর দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর নিচে দিয়ে যাবেন, যে আমি ঠিক বললাম না ভুল বললাম না কি বললাম।